আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন কিয়ামত সংঘটিত করা হবে ওই দিন জমিনের মধ্যে কাঁপুনি শুরু হয়ে যাবে, জমিন কম্পিত হয়ে যাবে, আসমান ফেটে জমিনের উপর পড়ে যাবে এবং জমিন ফেটে চৌচির হয়ে যাবে, আর পাহাড়গুলো এবং দুনিয়ার বিল্ডিং গুলো তুলার মতো উঠতে থাকবে। জোরে বলে আল্লাহু আকবার। এই যে শুক্রবারে ভূমিকম্প হয়ে গেল সারা দেশে, ঠিক কিনা বলেন? তো এই ভূমিকম্প বিষয়ে বা কিয়ামত যেদিন হবে সেই দিন আসমান জমিন পাহাড় এবং পর্বতগুলো কি পরিস্থিতি হবে, আসমান জমিনের কি পরিস্থিতি হবে, সেই বিষয়টি এই সূরার মধ্যে তুলে ধরা হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে কি হবে, কম্পিত হয়ে যাবে, জমিনের মধ্যে ঝাঁকুনি আসবে, জমিনের মধ্যে কাঁপুনি আসবে। আল্লাহ বলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন কিয়ামত সংঘটিত করা হবে ওই দিন জমিনের মধ্যে কাঁপুনি শুরু হয়ে যাবে, জমিন কম্পিত হয়ে যাবে, আসমান ফেটে জমিনের উপর পড়ে যাবে এবং জমিন ফেটে চৌচির হয়ে যাবে, আর পাহাড়গুলো এবং দুনিয়ার বিল্ডিং গুলো তুলার মতো উঠতে থাকবে। জোরে বলে আল্লাহু আকবার। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলবেন, ওরে জমিন, আজকে তোমার ভিতরে যা কিছু আছে, যত কিছু লুকায়িত আছে, সমস্ত কিছুকে তুমি আজকে বের করে দাও। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বের করে যিনি দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এখন বুঝে থাকলে বলেন, জমিনের মধ্যে কি শুধু লাশ আছে, মাইয়াত শাহিদ আছে, নাকি আরো কিছু আছে? আরো দামি দামি জিনিস আছে না নাই? অনেক দামি দামি জিনিস আছে। আল্লাহ সেইটাই বলতেছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সেই দিন সমস্ত কিছুকে বের করে দেবে। এইবার মানুষেরা বলবে, ওয়াকালাল ইনসান ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে, হায় হায়, আজকে জমিনের কি হয়ে গেল, আজকে পাহাড়ের কি হয়ে গেল, আসমানের কি হয়ে গেল, জমিন কেন জানি কাঁপতেছে, ফেটে যাইতেছে, পাহাড়গুলো তুলার মতো উঠতেছে। তার কারণ আজকে আপনারা এখানে বসেছেন, জন্মের শুরু থেকে কি কখনো দেখছেন আসমান ভেঙে আপনাদের মাথার উপর পড়ছে? কখনো দেখেছেন? যারা বলেন দেখছে? জমিন ফেটে গেছে, জমিন থরথর করে সমস্ত কিছু কেঁপে ফেটে জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বের করে দিতেছে। এমনকি দৃশ্য দেখেছেন আপনারা, পাহাড়গুলো তুলার মতো উঠতেছে, এমন দৃশ্য কি কখনো দেখছেন? দেখেন নাই। আল্লাহ সেইটাই বলতেছে, যেদিন কিয়ামত সংঘটিত করব, আসমান জমিন পাহাড় পর্বতের এই নীতিমালা দেখে, এই সিস্টেম দেখে মানুষেরা বলবে, মালাহা, আজকে কি হয়ে গেল, আমরা তো এর আগে কখনো এমন দৃশ্য দেখি নাই। এরপরে আল্লাহ আরো সুন্দর করে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ওয়া জামিন, আজকে তোমার ভেতরে যা কিছু আছে সমস্ত বৃত্তান্ত তুমি আজকে প্রকাশ করে দাও। জোরে বলে আল্লাহু আকবার। আমি একটা প্রশ্ন করতে চাই, জন্মের শুরু থেকে নিয়ে
শুরুর প্রজন্ম থেকে শেষ প্রজন্ম পর্যন্ত কিয়ামত দিবসে যেই দিন ঝাঁকুনি আর কাঁপুনি শুরু হবে, পাহাড়গুলো যখন তুলার মতো উঠতে থাকবে, ওই সময়ে মানুষেরা যখন এরকম হতভম্ব হয়ে যাবে, ওই সময়ে মানুষেরা যখন বলবে মালাহা, আজকে কি হয়ে গেল? হাদিস শরীফের মধ্যে আসছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত মানুষকে আমরা কবরের মধ্যে দাফন করেছি সমস্ত মানুষগুলো কবর থেকে উঠবে, কিন্তু এখানে মুফাসসিরিন ইকরাম লিখেছেন শুধু লাশগুলোই বের হবে না, জমিনের মধ্যে আরো দামি দামি খনিজ সম্পদ, সোনা রূপা যা কিছু আছে সমস্ত কিছুই বের হবে। এই সম্পদের জন্য ছেলে বাবাকে খুন করে, বাবা ছেলেকে খুন করে, আপন ভাইকে খুন করে, দুনিয়ার একজন মানুষ আর একজন মানুষকে খুন করে, কিন্তু ওই দিন সোনা রূপা খনিজ সম্পদগুলো আমাদের চোখের সামনে পড়ে থাকবে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন ওই দিন আর কেউ সম্পদ নেওয়ার জন্য চোখের সামনে থাকার পরেও কেউ আগায়া যাবে না। জোরে বলো আল্লাহু আকবার। ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আর আল্লাহ বলতেছেন জমিনের মধ্য থেকে আজকে আমি এত সুন্দর দামি দামি জিনিস বের করতেছি, এরপরে তোমরা কেন যাও না? এরপরে তোমরা কেন আগে যাও না? ও দুনিয়ার মানুষ, তার কারণ আজকে তোমাদের ভিতরে এমন ভয় ঢুকেছে, নিজেদের জন্য ইয়া নাফসি শুরু হয়ে গেছে। ওই সময় কারো ধন সম্পদের লোভ করার মতো কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ এরপরের আয়াতে সুন্দর করে বলতেছেন আজকে যে আকাশ কাঁপে, জমিন কাঁপে, পাহাড়গুলো তুলার মতো উঠতেছে, এগুলো দুনিয়ার কোন নেতার কারণে, নেতার হুকুমে ওড়ে না, দুনিয়ার কোন মানুষের হুকুমে ওড়ে না, দুনিয়ার কোন ক্ষমতাশীল ব্যক্তির কারণে জমি থরথর করে কাঁপে না। যিনি কাঁপান তিনার নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলে। আল্লাহ বলতেছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, আজকে জমিন কাঁপে, পাহাড় কাঁপে, সমস্ত কিছু কাঁপে, এর পিছনে একটাই নিদর্শন, বিআন্না রাব্বাকা, আমি রব তাদেরকে হুকুম করেছি। এই জন্য জমিন আজকে সমস্ত গোপন বিষয়গুলো, গোপনীয় জিনিসগুলো প্রকাশ করে দিতেছে, যার ফলে মানুষের আমলনামা তারা সঠিকভাবে বুঝে পায়। জোরে বলে আল্লাহু আকবার। এরপরে বলেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস আশতাতান লিইউরাউ আমালাহুম, জমিন যখন সমস্ত বৃত্তান্ত সমস্ত বিষয় বের করে দিবে, মানুষগুলো দলে দলে এবার কাতার হয়ে যাবে, নামাজিরা এক কাতার হবে, বেনামাজিরা আর এক কাতার হবে, সুদারুরা এক কাতার হবে, আবার যারা হকের পথে ছিল তারা আর এক কাতার হবে, জিনা করে আর এক কাতার হয়ে যাবে, দলে দলে মানুষগুলো দলে দলে কাতার হয়ে যাবে। আমালাহুম, তাদের আমল, তাদের কর্ম, তাদের বৃত্তান্ত জানানোর জন্য আমার আল্লাহ ওই সময় মানুষদেরকে কাতারে কাতারে বিভক্ত করে দেবে। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আপনারা কি নামাজীদের কাতারে থাকবেন? দেখি কারা থাকবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। আমরা এই দেশে ডিজিটাল বাংলাদেশ আমরা দেখেছি, ঠিক কিনা বলেন? আমরা পুরাতন বাংলাদেশ দেখেছি, আমরা নতুন বাংলাদেশ দেখেছি, আমরা ওবায়দুল কাদেরের মঞ্চ ভেঙে যাওয়া ডিজিটাল বাংলাদেশও দেখেছি, ঠিক কিনা বলেন? আর আমরা এইসব আজে বাজে ডিজিটাল দেখতে চাই না, আজ থেকে আমরা কোরআন এবং হাদিসের বাংলাদেশ দেখতে চাই, ঠিক কিনা বলেন? সামনে যেন আল্লাহ আমাদেরকে কোরআনী হুকুম চালু করার তৌফিক দান করেন। এই শক্তি এবং সমর্থন নিয়ে সমস্ত মুসলমান যেন এক হয়ে নারায়ে তাকবীর দিয়ে সামনে আগাইতে পারি। আরেকবার বলি আল্লাহু আকবার। আমি শেষ করে দেব। এরপর আল্লাহ বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা,
আজকে এই জমিনে বসে কে মিথ্যা কথা বলতেছে, কে চগলখড়ি করতেছে, এই মাহফিলের কে বিরোধিতা করতেছে, এই মাহফিল কারা সমর্থন দিতেছে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি অনু পরিমাণ কোনো ভালো কাজ করে থাকে, আমার আল্লাহ বলেন তার জাযা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। সরিষার দানা পরিমাণ ছোট্ট একটা এক্সাম্পল, রাস্তার মধ্যে যদি কাটা পড়ে থাকে অথবা ইট পড়ে থাকে, কষ্টদায়ক জিনিস পড়ে থাকে, ওই জিনিসটা যদি আপনি সরায়া দেন তাহলে সব হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? তাহলে এই সবের জিনিসটা আপনি যদি সরায়া দেন আপনার সব হবে। আল্লাহ বলতেছেন এরকম ছোট ছোট নেক আমলও যদি কেউ করে কিয়ামতের ময়দানে এর পরিপূর্ণ জাযা দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ, আল্লাহ বলতেছেন কেউ যদি কোনো মুসলমান ভাইকে একটা অকান্ত কথা বলে গালি দিয়ে থাকে অথবা কারো পথের মধ্যে যদি বাধা দেয়, কোনো খারাপ কথা কয়ে যদি গালি দেয়, এরকম ছোট গুনাহ যদি কেউ করে, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ, আল্লাহ বলতেছেন অনুপরিমাণ গুনাহ নিয়েও যদি কেউ কবরের মধ্যে যায় তাহলে তার কবরের মধ্যে এই অনুপরিমাণ পাপটাও তার সামনে দেওয়া হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এর দ্বারা উদ্দেশ্য হইল, এর দ্বারা বোঝা গেল যে দুনিয়াতে ভূমিকম্প হওয়ার দ্বারা বাড়ি ছেড়ে নারী ছেড়ে গাড়ি ছেড়ে মানুষ পালায়া যাইতেছে, কিয়ামতের ময়দান যেদিন প্রতিষ্ঠিত হবে, যেদিন চালু করা হবে, আল্লাহ যেদিন লিমানিল মুলকুল ইয়াউমিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার বিচারক হয়ে দাঁড়াবেন, ওই সময় মানুষেরা ভয়ে ভীতি হয়ে যাবে। একমাত্র তারাই ভীতি হবে না যারা আজকে এই মাহফিলের আয়োজন করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমার ভাইদেরকে এই মাহফিলের ওসিলায় কাল কিয়ামতের ময়দানে জান্নাতওয়ালাদের সঙ্গে জান্নাত দান করেন। জোরে বলি আমিন। আর একবার জোরে বলি না আমিন।